আজকে আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মুরগির কষা মাংস। ওর জন্য সরষের তেল আমরা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার ঢালার পর তেলটাকে গরম করার পর আমরা এখানে দিয়ে দেবো জিরা। এবার জিরা দেওয়ার পর জিরা ফুটে যাবে, আমরা দেবো তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে আমরা নাড়িয়ে নেবো। এবার নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। এবার পেঁয়াজগুলো আমরা সবটি দিয়ে দেবো অল্প রেখে, মানে অল্প রেখে সবটি দিয়ে দেবো, হ্যাঁ। তো দিয়ে পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে 4 মিনিটের মধ্যে ভেজে নেবো। তো ভাজার পর মাংসগুলোকে দিয়ে আমরা ভালো করে একবার নাড়িয়ে নেবো, যেন তেলগুলো গোটা মাংসে মানে মশলাগুলো লেগে যায়। এবার লাগার পর এখানে ঢেকে দিলাম আমরা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর্যন্ত এখানে আমরা রসুন আর আদা আমরা মিক্সি কৌটাতে আর পেঁয়াজগুলো যেটা অল্প রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর দিয়ে দেবো একটু জল। এবার জল দিয়ে এটা আমরা মিক্সিতে পিষিয়ে নেবো। টমেটো দেবো, হ্যাঁ টমেটো দিয়ে আমরা মিক্সিতে এবার পিষিয়ে নেবো। তো ওটা চলে আলো মিক্সিতে পিসাতে। এখানে আমাদের 5 মিনিট হয়ে গেল, এটাকে উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে একবারে ভালো করে। এবার নাড়ানোর পর আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে 2 মিনিট পর্যন্ত, 2 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেবো। এবার নাড়িয়ে নেওয়ার পর যেটা মিক্সিতে পিষিয়েছিলাম ওটা আমরা এখন দিব না, আমরা দিলাম হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে নেওয়ার পর আমরা মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা দিয়ে দিলাম। দিয়ে মিক্সি কোটাতে একটু লেগেছিলো, ওটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কেন নষ্ট করবো, অনেক দাম জিনিসের। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর আমরা এটাকে উঠাবো। উঠানোর পর দেখতে হচ্ছে হালকা ধোঁয়া উঠলো, বেশি উঠা উচিত ছিল, যাই হোক। দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে দিলাম জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিলাম। এবার দেওয়ার পর এখানে দিলাম লঙ্কা গুঁড়া 1 চামচ, 2 চামচ, এখানে 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম ঝাল অনুযায়ী। তো দিয়ে ভালো করে এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, তো আরেকটু ঢেকে দিলাম 1 মিনিটের জন্য শুকানোর জন্য। তো এখানে আমরা ভালো করে দেখতে পাচ্ছি একটু রস আরও বেরিয়ে আসলো। এখানে দিলাম আমরা কাজু। এবার কাজু দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি অনেকটা আমাদের শুকাতে লেগে গেছে, আর একটু দিলাম লবণ, একটু না বেশি দিলাম লবণ। দিয়ে এটাকে ভালো করে 5 মিনিট ধরে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখানে শুকিয়ে যাবে, আমাদের এখানে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখানে আমাদের ভিডিও শেষ। তোমরা উপরে 4টা ভিডিও দেখতে চলো, আমাদের একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও যে ভালো থাকে সাবস্ক্রাইব আছে বেল আইকন দেখতে হচ্ছে ওটাকে চিপে দেবে। আর 5 মিনিট ধরে ফুটালে এখানে আমাদের মাংস রেডি হয়ে যাবে। আর কোনো বড় কথা নেই, এখানে আমাদের ভিডিও শেষ। শেষ।